আজকে হইতেছে গিয়ে পয়লা বৈশাখ, বাংলার নববর্ষ। তো সবার প্রথমে সবাইরই নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম এবং ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা আদরণীয়। তো চলো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো রান্না বান্না করতে একটু লেট হইব। সকালবেলার এখানে টিফিন করা হয়েছে, এখানে করছি আজকে ম্যাগি করছি, ডিম টিম দিয়ে সবজি দিয়ে এখানে ম্যাগি করছি। বাবা বাড়িতে নাই, বাবা গেছে গিয়া আজকে যেহেতু পয়লা বৈশাখ, বাবার পূজা আছে, নারায়ণ পূজা আছে। তো বাবা কিন্তু সকাল সকাল স্নান টান করে বাইরে হয়ে গেছে। তো এখানে আমরা 6 জন, মানে আমি, আমার মেয়ে, হাজব্যান্ড আর আমার বোনের 2 ছেলে, আমরা সবার লেগে কিন্তু ম্যাগি কইরা নিছি সকালের লেগে। তো দেখো ম্যাগি আইনা দিছি। বড় বোনের ছেলে হইতেছে, আমি যেই মোবাইলটা হাতে নেই মানে মানে হে খুব বিরক্ত করে, মানে বোধ করে আর কি। হ্যাঁ মানে শুধু ব্লগ করে, মানে হ্যাঁ ক্যামেরাটা অন করলে পরেই হ্যাঁ এদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। যাই হোক, হেরে এখানে একটু মজার লেগে হেরে একটু ক্যামেরাটা অন করছিলাম। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু রান্নাবান্নাতে আয়া পড়ছি। তো রান্নাবান্না আজকে যেহেতু পয়লা বৈশাখ, প্রত্যেকের ঘরেই আজকে মাছ মাংস যে যদ্দূরেই পারে সবাই কিন্তু আজকের দিনটা মানে মাছ মাংস একটু খাই। তো আমরারও ব্যতিক্রম না, মাছও আইছে, মাংস আইছে। তো আমি এদিকে রান্না বসাইছি আর তারা এখানে বইয়া এখানে রসুন টসুন চুলতে আছে বইয়া। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু পয়লা বৈশাখের দিন প্রচণ্ড পরিমাণে গরম দিছে। জানি না কার মানে কোন দিকে কীরকম গরম পড়ছে, কিন্তু আগরতলা ধর্মনগর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম দিছে। তো যাই হোক, তো চলো তোমরা কিন্তু ব্লগটা মানে প্রথম থেকে লাস্ট অবধি একদম কন্টিনিউ দেখতে থাকো। লম্বা 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 না লম্বা লম্বা আমি নেলে নিতাম না কিন্তু নমস্কার। ঘুমাইয়া লম্বা ঘুমাইয়া পাওলো এমনে না এই এমনে কইরা হইছে না আশীর্বাদ দিতে হয় তাই রে। হইছে না আগে এটা কইরা লম্বা না লম্বা দিব আবার লম্বা দিব এই 500 টাকা নোট দিলাম, একটা হাতে একটা কাগজ দিলাম, নোট দিলাম। দিছ তো 10 টাকা ছিল, 10 টাকা দিলাম। অত কষ্ট করে তাই এই দেহটা লইয়া তাই লেটছে তোমার উপরে। তাড়াতাড়ি বিয়ে হোক। না না গণপতি কাওয়া তাই পকেট আজকে গরম। বিকালে পার্টি সেলা সমুদ্রের মতো লাগে, সেলা সমুদ্রের মতো লাগে। ছাড়া সব জায়গাতে বিকালে পার্টি কিন্তু ঠিক আছে ওই বনে। তো দেখলেই তোমরা এখানে প্রণাম করা নিয়ে খুব মানে হাসি মজা করা হয়েছিল। তো কিছুক্ষণের সময় লেগে গ্যাসটা বন্ধ কইরা আমি কিন্তু গেছিলাম, তারপরে কিন্তু আবার আইসি রান্না করে। তো এখানে দেখো আমার তো মাছটা রান্না চলতেছে, মাছটি ভাজা তারপরে গেছিলাম। তাই ডাকতে আসলো বোনাইয়া যে আয় আমি প্রণাম করবো। এই যে মাছ গ্যাসটা কমাইয়া থুইয়া তারপরে আমি গেছিলাম মাছটি ভাজা। এদিকে কিন্তু মাংসটা দই দিয়ে আমার হাজব্যান্ড মাইখা দিতে আছে। তো যাই হোক, কথা কইতে কিন্তু তোমরা লগে আজকে কিন্তু বেশি একটা রান্নাবান্না শেয়ার করছি না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগতে আসলো। তো এদিকে কিন্তু আমার মাছ তরকারিটা হয়ে গেছে। মাছ তরকারিটা আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি দই টই দিয়া, কিন্তু খাইতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা লগে শেয়ার করতে আর পারলাম না। যাই হোক, এই মাত্র স্নান করে আসছি, অনেকটা লেট হয়ে গেছে। সবাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ বাড়ির, আর আমার এখন রান্না শেষ করে স্নান করে আইছি প্রায় 3টা বাজে। তো বড় বোনডে আমি স্নানে যাওয়ার সময় কইছিলাম যে তুই তারারে ভাত দিয়া দে, আমি গিয়ে স্নানটা করি, কারণ রান্নাটা বসাইতেও লেট হয়েছে আর রান্নাটা বন্ধ করিয়া গল্প করতেছি। তো যার লেগে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারারে খাওয়ান টাউন দিয়া তারপরে বোনও আমারেও খাওয়ান দিয়া দিছে, কিন্তু এখানে তাই কইছে ঠিক আছে তুই আগে খাইয়া নে, তারপরে আমি বমু খাইতে।
আমি খাইয়া উঠছি, উঠতে এখানে দই নিয়ে বইছি, আর এদিকে তাই কিন্তু ভাত খাইতে আছে। আর আজকে অতিরিক্ত বলতে অতিরিক্তই গরম দিছে। তো খাওয়া দাওয়া করে একটু সময় শুয়ে আসলাম, তারপরে ভাবলাম যে অনেকটা দই রয়ে গেছে, তো যেহেতু গরমও লাগতেছে, তো এখানে একটু সবাই লেগে একটু দইয়ের শরবত করতেছি। কারণ এত পরিমাণে গরম, মানে ভাত টাত খাইয়া মানে শুধু জল খাইতে ইচ্ছা করতেছে, সবাই শুধু ঠান্ডা জল খাইতে আছে। তো যাই হোক, এখানে দেখো সবাই লেগে কিন্তু এখানে দইয়ের একটু শরবত করছি ঠান্ডা জল টল দিয়া। পুদিনা পাতা আসলো বাড়িতে, পুদিনা পাতা লেবু টেবু দিয়া একটা শরবত বানাইছি। তো কে কীভাবে পয়লা বৈশাখটা সেলিব্রেট করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আমরা কিন্তু বেশ আনন্দ করছি সবাই মিল্লা। বাড়িতেই আসলাম পয়লা বৈশাখের দিন, কিন্তু খুব কিন্তু মজা হয়েছে আমরারও। সবাইকে শরবত দিয়ে তারপরে আমিও একটু নিয়ে নিছি। আর সত্যি কথা করতে মানে এই শরবতটা খাইয়া যেমন আত্মা যেমন প্রাণ ফিরা পাইছে, এতটা পরিমাণে গরম লাগতে আসলো। আর শরবতটা কিন্তু খাইতেও কিন্তু খুব কিন্তু টেস্ট হয়েছিল। তো বিকালে শরবত খাওয়ার পরে তোমরার লগে আর কিছু শেয়ার করছি না, অনেকক্ষণ ধরে শেয়ার হয়েছিলাম। আর ভাবছি তোমরা কইছিলাম যে আমি পয়লা বৈশাখের দিন কালীবাড়িতে যাবো, আগের দিনের ব্লগে বাসন্তী পূজা হয়, কিন্তু কাকু কইল যে এই বছর বাসন্তী পূজা করতেছে না, কারণ কালীবাড়িতে কাজ চলতেছে। তো গরমের লেগে আর বাইরে হইলাম না। আর জামু করতে করতে 8টা বাজে গেছে। তো ভাবলাম থাক, কালকে একবারে যাবো গিয়া একটু, যেহেতু বাসন্তী পূজা হইতেছে, একটা বাসন্তী পূজাও গিয়া দেখে আমো। তো এখানে তোমরা ভাবতেছো কিতা করতেছে, তো এখানে বইয়া কাকুতারার একটা অর্ডার আছে, কালকে সকালবেলা ডেলিভারি দিব। তো এখানে ওই মিষ্টির প্যাকেটিং, সকালে ব্রেকফাস্টের লিগে তারা এখানে মিষ্টির প্যাকেট বানানো হইতে আছে। তো এখানে হাতে হাতে আমরাও কইরা দিতেছি, আমি বোন আমরাও মিলটা কইরা দিতেছি। আমি কষ্ট মষ্ট কইরা একটা বানাইছি, কারণ যেটা সবসময় আমরা করি না, যার লেগে অভ্যাস নাই, তারা কিন্তু সন্ধ্যার থেকে কিন্তু কন্টিনিউ কইরা দিতেছে। অনেকটি বানাইছে, প্রায় 250-র মতন অর্ডার আছে। তো আজকের ব্লগটা কিন্তু আমি আর বেশি আর বড় করতেছি না, এখানেই শেষ করবো। তো তোমরা সবাই নতুন বছর খুব ভালো কাটুক, সুন্দরভাবে সুস্থভাবে সবাই নতুন বছর এনজয় করো, এটাই কামনা করি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হইব নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাইলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।